এই সময় গরম বাড়ার সাথে সাথে আমাদের চারিধারে এখন ঝড় বৃষ্টিরও উপদ্রব আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। আর ঝড় বৃষ্টি বাড়া মাত্রই আমাদের চারিধারে মশার উৎপাতও প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়। আর সেই মশা আমাদের বাড়িতে ঢুকে আর আমাদেরকে প্রচুর পরিমাণে বিরক্ত করে। আর এই মশার হাত থেকে বাঁচার জন্য আমরা তখন বাজার থেকে কেমিক্যালযুক্ত ওষুধ, মস্কুইটো এগুলো কিনে আনি। কিন্তু আপনারা কি জানেন এগুলো আপনার শরীরে বা আপনাদের বাড়িতে থাকা ছোট বাচ্চা বা বয়স্ক মানুষের শরীরে কতটা ক্ষতি করছে? আপনি বুঝতেই পারছেন না যে এই কেমিক্যালযুক্ত ওষুধ আপনাদের কতটা ক্ষতি করছে। তো কেমিক্যালযুক্ত ওষুধ ইউজ না করে ঘরোয়া পদ্ধতি ইউজ করুন, কেননা আগেকার দিনে ঘরোয়া পদ্ধতিতেই মশা তাড়ানো হতো, সেজন্য তাদের কোনো রোগ ছিল না। আর এখনকার আমাদের মানুষের ছোট থেকে বড় নানান মানুষের নানান রোগ। তো সেই জন্য কেমিক্যালযুক্ত ওষুধ বন্ধ করে এবার আপনি এই ঘরোয়া পদ্ধতি ইউজ করুন। 100% আপনার বাড়ি ছেড়ে মশা পালিয়ে যাবেই যাবে। তো আজকে আমরা ইউজ করব নিম পাতা। এই নিম পাতা যদি আপনি ইউজ করেছেন, বিশ্বাস করুন আপনার বাড়ি ছেড়ে মশা পালিয়ে যেতে বাধ্য হবে। নিম পাতার মধ্যে এতটাই পাওয়ার থাকে। তাহলে চলুন, আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য দু ধরনের রেমেডি। দু ধরনের রেমেডির মধ্যে যে কোনো একটা আপনি ইউজ করতে পারেন। দু ধরনের রেমেডি অবশ্যই আপনি মন দিয়ে দেখবেন। মন দিয়ে না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। সেই জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমে এখানে আমি কিছুটা লেবুর রস নিয়ে নিলাম। একটা আর্ধেক লেবুর রস পুরোটাই নিয়ে নিয়েছি, মোটামুটি 1 চামচের মতন হবে। তার সাথে আমি একটা কর্পূরের টুকরো এখানে দিয়ে দিলাম। আর তার সাথে নিয়ে নিয়েছি 1 চামচ মতন চা পাতা। আর তার সাথে 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো। এই যে 4টে জিনিস নিলাম, বিশ্বাস করুন এগুলোর মধ্যে এতটাই পাওয়ার থাকে বা এগুলোর মধ্যে এতটাই স্মেল থাকে যে ছোট্ট ছোট্ট মশা কিন্তু এদের সামনে কিছুই নয়। সেই ছোট্ট ছোট্ট মশা কিন্তু প্রচুর ভারী পড়ে যায়। তো সেই জন্য সেই মশা আমাদের বাড়ি ছেড়ে পালিয়ে যাবেই যাবে। তো চলুন, ওটাকে আমি ভালো করে মিশিয়ে সাইডে রেখে দিলাম। এবার আমি নিয়ে নিয়েছি একটা জায়গার মধ্যে মোটামুটি 1 থেকে 1.5 গ্লাসের মতন জল। আর তার সাথে এই যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ নিম পাতা। এখন গাছে গাছে কচি নিম পাতা, আর এই কচি নিম পাতা ইউজ করে দেখবেন এর মধ্যে কিন্তু অনেক পাওয়ার থাকে এই কচি নিম পাতার মধ্যে। আর গন্ধও কিন্তু খুব সুন্দর লাগে। তো এই নিম পাতা যদি আপনি এই জলের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়েছেন, তাহলে কিন্তু মশা তো যাবেই যাবে। আর এই নিম পাতার জলে যদি আপনি চান করেন, এই গরমকালে যদি আপনার প্রচুর ঘামাচি হয়, সে ঘামাচি পর্যন্ত মরে যায় এই নিম পাতার জলে যদি আপনি চান করেন। সেটা হয়তো আমরা অনেকেই জানি। আগেকার দিনে আমাদের মা ঠাকুমারা এইভাবে আমাদেরকে চান করাতো। তো সেই জন্য এই নিম পাতার জল কিন্তু প্রচুর উপকার। তো চলুন, নিম পাতাটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর দেখুন, এইভাবে যখন নিম পাতাটা ফুটে যাবে, জলের কালারটা যখন পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, মোটামুটি 10 থেকে 15 মিনিট তো অবশ্যই ফুটিয়ে নিতে হবে, তাতেই জলের কালারটা এরকম চেঞ্জ হয়ে যাবে। তো এরকম যখন জলের কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন যে রেমেডিটা আমরা ভিজিয়ে রেখেছিলাম, যে 4টে জিনিস মিশিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা জলের মধ্যে দিয়ে দেব। জলের মধ্যে দিয়ে একদম ফোটাবার দরকার নেই, শুধুমাত্র জলের মধ্যে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। এভাবে ভালো করে মিশিয়ে নিলেই হবে। এটাকে বেশি ফোটাবার বা একদম ফোটাবারই দরকার নেই। বাস গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এবার এটাকে ঠান্ডা করে নেব। আর যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে ছেঁকে নেব। এদের মধ্যে মানে এই জিনিসগুলোর মধ্যে একটা স্মেল আছে, যদি বেশি ফোটাও তাহলে বা ফোটান তাহলে কিন্তু এই স্মেলটা চলে যাবে। সেই জন্য বেশি ফোটানোর একদম দরকার নেই। বাস এরকম করে ছেঁকে নিয়ে তারপরে এটাকে আপনারা ইউজ করে দেখুন। এটাকে যদি আপনারা ইউজ করেছেন, বিশ্বাস করুন আপনার বাড়িতে যে কোনায় কোনায় মশা আছে, বাগানের মধ্যে যে মশা আছে, মানে ঘরের এদিকে সেদিকে আনাচে কানাচে যেখানেই মশা থাক না কেন, সব মশাই কিন্তু পালিয়ে যাবে। তো এইভাবে এটাকে একটা স্প্রে বোতলের মধ্যে নিয়ে নিন। আর এবার সন্ধেবেলায় বা সন্ধে হওয়ার আগে চারিধারে স্প্রে করুন। আপনারা চাইলে এই জলটা দিয়ে ঘরও মুছতে পারেন বা যে কোনো জায়গায় এভাবে মোছামুছিও করতে পারেন। এই জলটা কিন্তু খুবই উপকার। এই জলটা দিয়ে যদি মোছামুছি করেন, আমাদের কোনো রকম ক্ষতি হবে না, বরং সেই জায়গায় মাছি হবে না, মশা হবে না।
তো যদি বাড়িতে প্রচুর পরিমাণে মশা হয়ে থাকে, ঘরের কোনায় কোনায় এইভাবে 1 সপ্তাহ স্প্রে করুন। 1 সপ্তাহ স্প্রে করার পরেই আপনারা বুঝতে পারবেন যে একটাও মশার বাড়িতে এখন দেখা যাচ্ছে না। মানে এই যে রেমেডি আমরা বানিয়েছি, এই রেমেডি 100% কাজ করবে। আর এইভাবে যদি গাছ লাগিয়ে থাকেন, অবশ্যই কিন্তু গাছের মধ্যে স্প্রে করবেন। জলের মধ্যে গাছ থাকলে আমাদের মতন, সেই জলের মধ্যে স্প্রে করবেন, কেননা জল জমা থাকলে সেই জলে কিন্তু মশা হয়ে যায়। সেই জন্য এইভাবে প্রত্যেক দিন স্প্রে করবেন। আর এটাকে আপনি একদিন বানিয়ে অন্ততপক্ষে 8 দিন ইউজ করতে পারবেন। আর এইভাবে বাগানের চারিধারে স্প্রে করবেন। বাগানেও যদি এরকম গাছ লাগানো থাকে তাহলে সেই গাছেও কিন্তু স্প্রে করবেন। আর এইভাবে একবার আপনি বানিয়ে দেখুন, 100% কাজ করবে। আপনারা বানান না আর এমনি কমেন্ট করেন যে কোনো কাজের নয়। একবার বানিয়ে দেখুন, 7 থেকে 8 দিন ইউজ করে দেখুন, দেখবেন 100% কাজ করবেই করবে। কেননা আগেকার দিনে এই ধরনের রেমেডি বানিয়েই কিন্তু মশা তাড়ানো হতো, তাহলে তাদের শরীরে কিন্তু কোনো রোগ ছিল না। আর এখন আমাদের ছোট বাচ্চা থেকে শুরু করে আমাদের বয়স্ক মানুষ পর্যন্ত নানান রকম রোগে আমরা ভুগছি। সেই জন্য এই ঘরোয়া রেমেডি ইউজ করুন। তাহলে চলুন দ্বিতীয় পদ্ধতি দেখে নিই। তো দ্বিতীয় পদ্ধতির জন্য এখানে আমরা ইউজ করব শুকনো নিম পাতার। প্রথমে তো আমি কচি নিম পাতা ইউজ করে দেখালাম, এবার আমি শুকনো নিম পাতা আপনারা কীভাবে ইউজ করবেন সেটা দেখাবো। তো চলুন তাহলে, তার সাথে এখানে নিয়ে নেব কিছুটা পরিমাণ পেঁয়াজ আর রসুনের খোসা। যে পেঁয়াজ আর রসুনের খোসা আমরা সাধারণত ফেলে দিই, সেই পেঁয়াজ আর রসুনের খোসা আপনি এখানে ইউজ করে দেখুন। তো কিছুটা পরিমাণ পেঁয়াজ আর রসুনের খোসা নিয়ে নিলাম, তার সাথে এই যে নিয়ে নিলাম শুকনো নিম পাতা। আর তা আপনাদের কাছে যদি শুকনো নিম পাতা না থাকে, টাটকা নিম পাতাও কিন্তু এখানে আপনি দিয়ে দিতে পারেন। তার সাথে কিছুটা পরিমাণ মোটামুটি 5 থেকে 6 পিস তেজপাতা দিয়ে দেবেন। তার সাথে কিছুটা পরিমাণ 10 থেকে 12 পিস লং দিয়ে দেবেন। বাস এই জিনিস কটা মিশিয়ে যদি আপনি এটাকে একটা মিক্সি জারের মধ্যে দিয়ে একদম মিহিন করে পেস্ট বানিয়ে নিয়েছেন, তাহলে তো আর কোনো কথাই নেই। 100% মশা আপনার বাড়ি ছেড়ে পালিয়ে যাবেই যাবে। তো এগুলো যে বানাতে আমাদের খুব একটা সময় লাগবে তাও কিন্তু নয়। আর এগুলো ইউজ করলে যে আমাদের খুব পয়সাও খরচা হবে তাও কিন্তু নয়। দেখতেই পাচ্ছেন কত কম খরচের মধ্যে এই রেমেডিগুলো আমি বানাচ্ছি, যেগুলো কিন্তু আমাদের শরীরের জন্য কোনো ক্ষতিকর নয়। আর আমাদের বাড়ি ছেড়ে মশা 100% পালাবে। কেননা এইসব জিনিস মশার কখনোই কিন্তু সহ্য হয় না। এইসব জিনিসের মধ্যে একটা স্মেল থাকে যেটা কিন্তু মশা কখনোই সহ্য করতে পারে না। তো দেখুন, এইভাবে আপনাকে গুঁড়ো করে নিতে হবে। আর এইভাবে গুঁড়ো করে আপনি এটাকে স্টোর করে রেখে দিতে পারেন। স্টোর করে যদি রেখে দেন তাহলে কিন্তু প্রত্যেক দিন গুঁড়ো করতে লাগবে না। আর প্রত্যেক দিন যে বেশি পরিমাণে ইউজ করতে হবে এমনও কিন্তু নয়। কতটা ইউজ করতে হবে, কিভাবে ইউজ করতে হবে, সেজন্য আরও একটু ভিডিওটা দেখে নিন। তো দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের একদম লাল পেঁয়াজ। তো এরকম একটা লাল পেঁয়াজ নিয়ে নেবেন। আর পেঁয়াজের যে মাঝখানের জায়গাটা আছে সেটাকে একটু বাটির মতন শেপ দিয়ে দেবেন, ঠিক এই রকম। এবার এখানে নিয়ে নেব কিছুটা পরিমাণ তুলোর মাঝখানটাও এরকম একটু শেপ দিয়ে দেব। তার মাঝে আমরা এই যে রেমেডিটা বানিয়েছি সেটা দিতে পারি। তো দেখুন কতটুকু পরিমাণে এখানে আমি নিয়েছি। তো এতটাও যদি আপনি বানান তাহলে এটা আমি আন্দাজ করতে পারি 1 সপ্তাহ চলে যাবেই যাবে। এবার এখানে সামান্য একটু কর্পূর অবশ্যই দেবেন, কেননা কর্পূরের মধ্যে একটা পাওয়ার থাকে যেটা কিন্তু মশা মাছি তাড়ানোর জন্য খুবই উপকার। তার সাথে সাথে কর্পূর যদি আপনি ডেলি ব্যবহার করেছেন, আপনার বাড়ি ছেড়ে নেগেটিভ এনার্জি 100% চলে যাবে। তো দেখুন, এবার এটাকে কি করব, তুলোটাকে নিয়ে নেব এই যে আমরা যে বানালাম পেঁয়াজের বাটি, সেই বাটির মধ্যে। আর এবার ওপর থেকে দিয়ে দেব সর্ষের তেল কিছুটা পরিমাণে। সর্ষের তেল অবশ্যই ইউজ করবেন, কেননা সর্ষের তেলের মধ্যে একটা ঝাঁঝ থাকে যেটা কিন্তু কোনো রকম মশামাছি কখনোই সহ্য করতে পারে না। এবার কি করব, এইভাবে সর্ষের তেল দিয়ে তারপরে এরকম একটা প্রদীপের মতন তৈরি করে নেব। এরকম প্রদীপের মতন তৈরি করলে কি হয়, এটা জ্বালাতে সুবিধা হয়। এবার এটাকে আপনি সন্ধেবেলায় জ্বালিয়ে দেন। আর জ্বালানোর পরে পুরো ঘরে এদিকে সেদিকে কোনায় কোনায়, যেমন আমরা পুরো ঘরের মধ্যে প্রদীপ ঘোরাই, ঠিক সেরকমই এই পেঁয়াজের প্রদীপটা পুরো ঘরের মধ্যে ঘোরান। দেখবেন কিছুক্ষণ পর হুড়ুর করে কোনায় কোনায় যে মশাগুলো লুকিয়েছিল সেগুলো বেরিয়ে আসছে। আর সেগুলো তো যাবেই যাবে। আর বাইরে থেকে যে মশাগুলো ঘরে ঢুকে আসতো সন্ধেবেলায়, আর আপনি ঢুকতে দেখবেন না। মানে এর গন্ধে কিন্তু মশা আর বাইরে থেকে ঘরে আসবে না, আর ঘরের মশা বাইরে 100% পালিয়ে যাবে।
আর এটা যখন নিভে যাবে, যখন এর আগুনটা একদমই থাকবে না, একটা ধোঁয়া বের হবে, সেই ধোঁয়াও কিন্তু আপনি পুরো ঘরে এদিকে সেদিকে ছড়িয়ে দেন, দেখবেন সেই ধোঁয়ার মধ্যেও একটা স্মেল আছে, যার কারণে কিন্তু ঘরে একটাও মশা থাকবে না, আপনি নিশ্চিন্তে রাতে ঘুমাতে পারবেন। তো আশা করি বন্ধুরা আজকের টিপস দুটো আপনাদের কাজে আসবে। আর টিপস দুটো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য।